বন্ধুরা, আজকে হঠাৎই একটু বিরিয়ানি করব, তাই হঠাৎ মনে পড়ে গেল যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। হয়তো অনেকেই ভাববেন বিরিয়ানি শেয়ার করার কি আছে, তো সবাই জানে, কিন্তু আমি জানি এক একজনের এক এক রকমের রান্নার পদ্ধতি। তাই আজকে আমি কি উপকরণ নিচ্ছি, কিভাবে করছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এইটা আমি দুধ জাল দিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো, চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। যখন আমি ভাতটা করব তখন কিন্তু আমি এটাকে আর ধোবো না, শুধু ছেঁকে জলটা ফেলে দেবো। ভালো করে ধোয়া আছে। দেখো, এখানে আছে আলু, আর এখানে আছে আদা রসুনের পেস্টের রসটা। এটা কিন্তু পেস্টের রসটা, পেস্টটা পুরো দেওয়া যাবে না, এটা রস। আর এখানে আছে কালার, আমি কিন্তু এই কালারটা ব্যবহার করি, এই কামধেনু রং ঠং এসব ব্যবহার করি না। আমি ব্যবহার করি হচ্ছে এইটা, দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, রসপাতা, এটা বুশ কালারই ব্যবহার করি। এখানে টক দই ফাটিয়ে রাখা আছে, এখানে বেরেস্তা করে রেখেছি। আর জানো, ঘি, গরম তোমার বিরিয়ানি মশলা, আতর, গোলাপ জল, কেওড়া জল, এগুলো তো বন্ধুরা লাগেই। হ্যাঁ, আর এখানে লেবু, আর এই যে হচ্ছে চিকেন। এই চিকেনটাকে আমি ম্যারিনেট করেছি সেটা হচ্ছে শুধু এখানে দিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, একটু রসুনের পেস্ট আর লেবুর রস, এটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এইটা এখন এই যে বেরেস্তা করে যে তেলটা আছে না, ওই তেলটার মধ্যে মাংসটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে এই যখন মাংসটা ভাজা হয়ে যাবে, এর মধ্যে ওই যে আদা রসুনের যে রসটা রেখেছি না, যে রসটা রাখা আছে, ওই রসটা এখানে দিয়ে দেবো। আর তার সঙ্গে দেবো একটু কালার দিয়ে, এইবার দিয়ে দেবো আলুগুলো ভালো করে সেদ্ধ করে তুলে নিয়ে, যারা মনে করবেন যে যদি চিকেনটা একটু সেদ্ধ করে নিতে চান তা নিয়ে চান, আর না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর ভাতটা করে নেবেন। ভাতটা কীভাবে করব, ভাত যখন আমি করব তখন গরম জলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো হচ্ছে বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, আর দেবো হচ্ছে লেবুর রস, আর খানিকটা তেল, খানিকটা সাদা তেল। কারণ হচ্ছে তাহলে ভাতটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। ঠিক আছে, তারপর যেমন সাজায় সেরকমভাবে সাজিয়ে নেব। সাজানোটা তো দেখি যদি দেখাতে পারি তাহলে একটু ভালোই হয়।